অনেকের প্রশ্ন থাকে বা অনেক ভাই আমাকে প্রশ্ন করেন, অনেকে আমাদের ভিডিও দেখে বলেন যে, "ভাই, মহিষ কি পানি ছাড়া পালন করা যায়?" আমি তাদেরকে বলব অবশ্যই হ্যাঁ। আপনি বর্তমান সময়ে বড়, বড় এগ্রো খামারগুলোতে দেখবেন মুরহা, নীলি রাবি, জাফরাবাদি বা অ্যালবেনো বাফেলোগুলো লালন পালন করা হয়। সেগুলো সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় স্টল ফিডিং শেডে পালন করা হয়। তাদের পানির কোনো ব্যবস্থা নেই বা জলাশয়ের কোনো ব্যবস্থা নেই। তারা একমাত্র সাবমার্সিবলের যে পানি, এই পানির মাধ্যমে মহিষগুলোকে লালন পালন করে থাকেন। ইভেন তাদেরকে এমনভাবে লালন পালন করা হয়, যারা ছেড়ে পালন করেন তাদের তুলনায় তাদের গ্রোথগুলো খুব ভালো আসে। এর মূল কারণটা হচ্ছে তারা মহিষকে পর্যাপ্ত পরিমাণে রেস্টে রাখতে পারে এবং টাইমলি টাইম তাদের খাবারগুলো দেওয়া হয়। এই জন্য তাদের ফ্যাটেনিংটা ভালো হয়, তাদের গ্রোথটা ভালো হয়। আমার ভিডিও যারা দেখেন অধিকাংশ হচ্ছেন প্রবাসী। তারা আমাকে এই বিষয়গুলো নিয়ে গত পরশুদিন এক ভাই নক করেছেন যে, "ভাই, আমার যথেষ্ট জায়গা আছে কিন্তু আমার জলাশয়ের ব্যবস্থা নেই।" তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই শেডে মহিষ পালন করতে পারবেন। তবে গরমের সময় দিনে 3 থেকে 4 বার মহিষকে গোসল করাতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে, ফ্যানের নিচে রাখতে হবে। তবেই আপনার মহিষ ভালো থাকবে এবং মহিষের কাঙ্ক্ষিত গ্রোথ আসবে। দেখেন, এখন বাংলাদেশে প্রায় অনেক খামার আছেন যারা আবদ্ধ অবস্থায় মহিষ লালন পালন করেন। তারা দেখবেন মহিষের শেডগুলো একটু উঁচা করে, আলো বাতাস পর্যাপ্ত আলো বাতাসে রাখে এবং ইভেন প্রতিদিন 3 থেকে 4 বার গরমের সময় গোসল করাতে হয়। শীতে আসলে সমস্যা হয় না। শীতে গোসল না করালেও চলে। কিন্তু গরমের সময় যখন আপনি মহিষ লালন পালন করেন, অবশ্যই আপনার সাবমার্সিবল দিয়ে 2-3 বার যদি গোসল করাতে পারেন তাহলে মহিষ ভালো থাকবে এবং তাদের ফ্যাটেনিংটাও ভালো হবে। যারা মোটা তাজা করেন মহিষ বিক্রি করেন এবং যারা মা মহিষ পালন করেন তারাও ওইভাবে লালন পালন করে মহিষকে জাত উন্নয়নের মাধ্যমে অধিক দুগ্ধশীল মহিষ আপনারা তৈরি করতে পারবেন। সহজ সমীকরণ হচ্ছে আপনি মহিষের ঘাম গ্রন্থি, যেটা গরুর তুলনায় 10 গুণ বেশি। গরুর শরীরে যে পশমের গোড়া দিয়ে ঘাম গ্রন্থিটা বের হয়, মহিষের সেটা বের না হওয়ার কারণে মহিষ গরমে ছটফট করে, মহিষকে পানি দিতে হয়। কিন্তু আপনি যখন মহিষটাকে শেডে লালন পালন করবেন, পানিতে না নামানোর ব্যবস্থা না থাকলে অবশ্যই সাবমার্সিবলের মাধ্যমে তাদেরকে আপনি প্রতিনিয়ত গোসল করাতে পারলে আপনার মহিষগুলো ভালো থাকবে এবং আপনার মহিষ ফ্যাটেনিং হবে। এটা নিয়ে দুশ্চিন্তার বা কোনো কারণই নেই। যাদের যথেষ্ট পরিমাণে জায়গা নেই, জলাশয় নেই, তারাও শেডে লালন পালন করে মহিষ ফ্যাটেনিং করে আয় করতে পারেন। অবশ্যই এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর মহিষ বিষয়ে যে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।